যারা ৭১কে ভুলে যেতে চায় ও ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। আমি বিএনপি সব দলের লোকেরা তারা কিন্তু দুর্গাপূজায় আপনাদের সঙ্গে থেকেছে যাতে কোনো রকমের দুর্বৃত্ত কোনো সুযোগ না পায় আপনার সমস্যা তৈরি করার। আমরা দেখেছেন যে রথযাত্রাতে আমি নিয়ে গিয়েছিলাম, আপনার ইসকনের যে রথযাত্রার অনুষ্ঠানে আমি নিয়ে গিয়েছিলাম। আমার ঠাকুরগাঁতে সেখানে হয়েছে, আমরা এখানে ধামরাইতে রথযাত্রা হয়েছে, আমাদের হুইপ গিয়েছিলেন, চিফ হুইপ গিয়েছিলেন, এবং ফিরতি রথযাত্রাতে আমাদের দাদা এবং অন্যান্যরা ছিলেন। আমরা সরকারকে সব সময় আপনাদের সঙ্গে থাকছে যাতে করে আপনারা সেফ ফিল করেন, নিরাপদ বোধ করেন, সেই ব্যবস্থাটা আমরা এখানে করার চেষ্টা করি। আমি পিছনে তাকাতে চাই না, আমি পেছনে ফিরে তাকাতে চাই না। এই জন্য চাই না বারবার পিছনে থেকে অতীত চারিতা করে আমরা সামনের দিকে এগোতে পারি না। আমরা সামনের দিকে এগোতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সেই ব্যবস্থাকে আমাদের সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করছেন, নিশ্চয়ই সেটা দেখেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে বিগত নির্বাচনে আপনাদের সনাতন ধর্মের মানুষেরা আমাদের বাংলাদেশ জাতীয় দলের রাজনীতিকে, আমাদের তারেক রহমান সাহেবের রাজনীতিকে, বেগম খালেদা রাজনীতিকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং আমরা আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা এই পরিবেশ ধরে রাখতে চাই। আপনারা অনেকেই জানেন কিনা আমি জানি না, প্লিজ, যে আমি কিন্তু আপনার এমন একটা কনস্টিটিউন্সি থেকে এসেছি, এমন একটা এলাকা থেকে এসেছি যে এলাকায় আমার কনস্টিটিউন্সিতে আপনাদের সম্প্রদায়ের ভোট সংখ্যা হচ্ছে ১,৩৫,০০০। সেখানে আমি প্রায় ১ লক্ষ ভোটে জয়লাভ করেছি। তো একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু একটা সকল ধর্মের একটা স্বাধীন সার্বভৌম জনগণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশটা মানুষের সঙ্গে আমাদের নেত্রী খালেদা বলতেন যে আমি কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না, আমি মনে করি আপনারা এই দেশের সন্তান, আপনার এই দেশের সমান অধিকার আপনার যা আমাদের। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি সবসময় বলছি কেন নিজেকে ছোট করেন? আপনি আপনার দাবি আদায় চিৎকার করে বলবেন মাই রাইট, এটা বলতে হবে। তো আপনার অধিকার আপনাদেরকে নিয়ে নিতে হবে। এই অধিকারটা আপনি যদি চিৎকার না করেন, কথা না বলেন, তাহলে কিন্তু আপনার পিছিয়ে পড়ে থাকতে হয়, সামনে এগুলো যায় না। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যোগাযোগ রাখবেন। আমাকে যখনই ডেকেছেন আপনারা, আমি কিন্তু তখনই এসেছি এবং সব সময় প্রতিটি অনুষ্ঠানের প্রতিটি প্রয়োজন আমি সামনে দাঁড়াই, আমি সরকারও দাঁড়াই। একটা কথা আমি সবসময় মনে করি, নজরুল ইসলামের সেই কথাটা আমার মনে হয় সবসময় একই, যে আজকে অনেক আমাদের সমস্যা আছে, অনেক চ্যালেঞ্জ আছে, অনেক চড়াই উতরাই পার হতে হচ্ছে, একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার হতে হচ্ছে। ১৫ বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন একটা সুযোগ পেয়েছি আমরা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। আসুন আমরা সেই চেষ্টাটা করি, এটা ট্রাই দেয়। আমরা সবসময় কথা বলি যে ওই যে নজরুল ইসলামের সেই কবিতা আর কি, যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান কোন মানে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমরা তো একই বৃত্তের ফুল। আমরা অবশ্যই আমরা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে সামনে রেখে, আমাদের ১৯৭১ সালের যুদ্ধকে সঙ্গে রেখে, আমরা ২৪কেও সামনে রেখে আমরা এগিয়ে যাবো। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না, কারণ এটা আমাদেরই জনগণের অধিকার আদায়ের সংগ্রাম, অধিকার সংগ্রাম মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবো। আমি সবসময় একটা কথা বলি, যারা ৭১কে ভুলে যেতে চায় ও ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। ১৯৭১ সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে এবং সেইটাই নিয়েই আমরা এগিয়ে যাই সামনে দিকে। আমরা একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না, এই জন্যেই যে আমাদের অসংখ্য সন্তান তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে ও একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কোনটাই আমরা ছোট করে দেখি না, কিন্তু ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ
আমরা নির্মাণ করতে চাই।